হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে 120টি প্রশ্নের একটি পরীক্ষায় রাজু প্রথম 60টি প্রশ্নের 65% সঠিক উত্তর করেছে। বলছে পরীক্ষায় মোট 75% নাম্বার পেতে হলে তাকে কি বলছে বাকি প্রশ্নের কত শতাংশ সঠিক উত্তর করতে হবে জানতে চেয়েছে। দেখো আমাদের মোট প্রশ্ন কত 120টা, তার মধ্যে প্রথম 60টা কোশ্চেন সে 65% সঠিক উত্তর দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম 60টা কোশ্চেনের যদি সে 65% সঠিক উত্তর দিয়ে থাকে তাহলে বাকি কত কোশ্চেন আছে, বাকি কোশ্চেন আছে আর মোট 60টা, মোট 120টা কোশ্চেন। তাহলে এই বাকি 60টা কোশ্চেনের কত পার্সেন্ট সঠিক উত্তর দিতে হবে, তাহলে সে মোট 75% নাম্বার পাবে। কতর উপরে? 120টা প্রশ্নের উপর 75 নাম্বার পাবে, 75% নাম্বার পাবে। বুঝতে পারলে? তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো এরকম, ঠিক আছে। তাহলে এখানে 60 কমন নিয়ে নাও, 60 কমন নিলে থাকছে 65, দুদিকে পার্সেন্টেজ তুলে দাও, প্লাস এক্স ইজিক্যাল টু 120 ইন্টু 75 থাকছে। যদি আমরা কাটি 60 দিয়ে কাটলে 60 দুগুণ 120, তাহলে 65 প্লাস এক্স ইজিক্যাল টু 2 দিয়ে করলে 150, ঠিক আছে। তাহলে এক্স ইজিক্যাল টু কত থাকছে? 150 মাইনাস 65, তোমার থাকছে কত? 5 আর 5 0, হয় থেকে 1, 7 আর 15, মানে 85% নাম্বার তাকে আর পেতে হবে। আমরা এক্স বলেছিলাম সে পার্সেন্টেজটা, তার মানে তাকে যদি 75% নাম্বার পেতে হয় তাহলে বাকি 60টা কোশ্চেনে তাকে 85% নাম্বার পেতে হবে। বুঝতে পারলে? অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 22.4 তার মাথায় বার, প্লাস 11.567 এর মাথায় বার, আর মাইনাস 33.59 এর মাথায় বার বার, ঠিক আছে। তাহলে এটা সমান কত জানতে চেয়েছে। দেখো বার মানে কি আমরা জানি হচ্ছে 2.4 মানে হচ্ছে 4 এর মাথায় বার মানে 4 ইনফিনিটি টাইম বসানো যাবে, 1 2 3 4 5 6 ইনফিনিটি বসাতে পারো, ঠিক আছে। আর এখানে 11 পয়েন্ট বলছে 567 এর মাথায় বার, মানে 6 7 যতবার খুশি বসানো যাবে, 6 7, ঠিক আছে। যতবার বসালাম। আর কি এখানে 33.5 হচ্ছে 9 এর মাথায় বার, মানে কি 9 যতবার খুশি বসানো যাবে, ঠিক আছে। বোঝা গেল? এবার দেখো আমাদের বলছি এই দুটোর মধ্যে যোগ আর এটা বিয়োগ, ঠিক আছে। তাহলে যদি আমরা এই দুটো যোগ করি, 7 আর 4 11, 11 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। মানে 6 আর 4 10, 10 থেকে 9 বিয়োগ করলে 1 থাকে, 11, 2 থাকবে, 10 আর 9 বিয়োগ করলে 1 থাকছে, তাহলে এখানে থাকছে 4 পাশে 9, 9 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমার 4, ঠিক আছে। আর এটা 11 আর 22 33, 33 নিলে 0 হয়ে যায়, ঠিক আছে। তো থাকছে কত? 4.1212, মানে আমার রিপিটেশন কোনটা? রিপিটেশন হচ্ছে 1212, ঠিক আছে। তাহলে অপশন অ্যান্সার কত হয়ে যাবে? 0.412 এর মাথায় বার হয়ে যাবে, কারণ 1 2 বারবার রিপিট হচ্ছে, দুবার রিপিট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 0.412 এর মাথায় যে বারটা সেটা, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে বি একা একটি কাজ করতে এ এর থেকে 10 ঘন্টা বেশি সময় নেয়। বলছে যদি দুজনে মিলে কাজটি করে তবে কাজটা 12 ঘন্টায় শেষ হয়ে যায়। তাহলে বি ওই কাজের 50% কাজ করতে কত সময় নেবে জানতে চেয়েছে। দেখো বলছে বি ওই কাজের 50% কাজ করতে সময় নেবে, তাই তো অপশনগুলো সেই সময় দেওয়া আছে। তাহলে বি যদি 30 ঘন্টা সময় নেয় 50% কাজ করতে, তাহলে পুরো কাজ করতে নিশ্চয়ই তাহলে ডবল সময় নেবে, কারণ 50% করতে 30 ঘন্টা নিচ্ছে, তাহলে ডবল করতে কত নেবে? 60 ঘন্টা নেবে। ঠিক আছে, এটা কত নেবে? হয়ে যাবে 30 ঘন্টা, এটা হয়ে যাবে 40 ঘন্টা, এটা হয়ে যাবে 20 ঘন্টা, ঠিক আছে। এবার তো অপশন মানে কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে এ আর বি আছে, বলছে বি এ থেকে 10 ঘন্টা বেশি সময় নেয়। তো আমরা যদি ধরে নিই প্রথম অপশানটা, বি যদি মোট কাজটা করতে 60 ঘন্টা সময় নেয়, তাহলে কি হবে? এ ওর থেকে 10 ঘন্টা সময় কম নেবে, মানে কি 50 ঘন্টা সময় নেবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা মোট কাজ বার করি, এগুলো লসাগু করতে হবে, লসাগু করলে বেরোবে আমার 300 ইউনিট কাজ, ঠিক আছে। আর এফিসিয়েন্সি বার করতে করতে হবে, এটা ভাগ করতে হবে 5 6 30, এটা 5 6 30, তাহলে মোট কাজ 300 ইউনিট, আর তাদের এফিসিয়েন্সি কত 1 ঘন্টার? 6 আর 5 11, যদি ভাগ করি তাহলে আমাদের কি সময় আসার কথা? তাহলে এটা কত আসছে দেখো, এটা ভাগ করলে আমাদের পয়েন্টে আসবে। তাহলে আমরা বুঝতে পারছি যে তারা মোট যে কাজটা করছিল একসাথে সেটা 12 ঘন্টা যে সময় লাগছিল, আমার তাহলে এই অপশান ধরে আসবে না। দেখো এবার যদি আমরা এই অপশানটা বাদ দিয়ে এটাকে পরের অপশানটা ধরি, যদি আমরা ধরি বি এর মোট কাজটা করতে 30 ঘন্টা সময় লাগবে, তাহলে এ এর লাগবে কত? 20 ঘন্টা, 10 ঘন্টা যেহেতু কম, এদের টোটাল ইউনিট কত? 30 আর 20 যদি আমরা লসাগু করি 60 বেরাবে, এফিসিয়েন্সি হবে কত? 3 2 বেরাবে। দেখো মোট কাজ 60
ডিভাইড বাই তাদের এফিসিয়েন্সি কত, 3 আর 2 5, তাহলে 5 যদি ভাগ করে দেবো 5 12 60, তার মানে সেই 12 ঘন্টা আমার চলে আসলো। আমাদের বলেছিল তারা দুজন মিলে কাজ করলে কাজটা 12 ঘন্টা শেষ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই অপশানটা ধরি যে 30 ধরি, যে বি এর মোট কাজটা করতে 30 ঘন্টা সময় লাগে, তাহলে আমার অ্যান্সারটা মিলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার কোশ্চেনে জানতে চাইছিল কি যে 50% কাজ করতে সময় লাগবে, তাহলে 50% কাজের জন্য অপশান আমার দেওয়া ছিল হচ্ছে 15 ঘন্টা। তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, আকাশ ও বিকাশ 60 কিমি দূরত্ব যায়, যেখানে আকাশের গতিবেগ বিকাশের থেকে বেশি থাকে। বলছে তাদের গতিবেগের যোগফল 80 কিমি প্রতি ঘন্টা, মানে তাদের মোট গতিবেগ, মানে দুজনের গতিবেগ যোগফল বলছে 80 কিমি প্রতি ঘন্টা, এবং তাদের দুজনে মোট 3 ঘন্টা 12 মিনিট সময় নিলে আমরা জানতে চাইছি আকাশের গতিবেগ কত। দেখো আমাদের বলছে দুজনের মোট কত সময় নিচ্ছে, 3 ঘন্টা 12 মিনিট। তো এই 3 ঘন্টা 12 মিনিটকে আমরা কী করবো, ঘন্টায় পরিণত করবো। তাহলে কী করতে হবে, এই 12 মিনিটটাকে 60 দিয়ে ভাগ করো, তাহলে কত থাকছে, 1 দিয়ে গেলে 5, তাহলে আমার থাকছে 3 × 5 = 15, 16 বাই 5 ঘন্টা, ঠিক আছে। এবার দেখো আমাদের বলছে আকাশ ও বিকাশ দুজনে 60 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যদি আকাশ যাচ্ছে 60 কিলোমিটার, ডিভাইড বাই কী করবো, ডিভাইড বাই গতিবেগ করবো। তো আকাশের গতিবেগকে আমরা এ ধরি, প্লাস বিকাশও 60 কিলোমিটার যাচ্ছে, বিকাশের গতিবেগকে আমরা বি ধরি। তাহলে ডিস্টেন্স বাই স্পিড করলে কী হবে, টাইম আসে, তাহলে এটা ইজিক্যাল টু আমাদের টাইম কত, মোট লেগেছে হচ্ছে 16 বাই 5 ঘন্টা, ঠিক আছে। এবার দেখো আমাদের কোশ্চেনে কী বলেছে, দেখো ভালো করে বোঝো এটা। আমাদের বলছে তাদের গতিবেগের যোগফল 80 কিমি প্রতি ঘন্টা। তাই দুজনের গতিবেগের যদি যোগফল 80 কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে আমরা যদি ধরে নিই যে দুজনের গতিবেগ আলাদা আলাদা করে, দুজনেই 40 করে 80 কিমি, ঠিক আছে। কিন্তু এটা তো কন্ডিশন নেই, আমাদের বলেছে কন্ডিশন দিয়েছে আকাশের গতিবেগ বিকাশের থেকে বেশি ছিল। মানে কি, আকাশের গতিবেগ নিশ্চয়ই 40 কিলোমিটার থেকে বেশি হবে, দুজনে 40 হতে পারে না। তাহলে আকাশের গতিবেগ যদি 40 কিলোমিটার বেশি হয়, তাহলে এই অপশান থেকে দেখো এই দুটো অপশান কেটে যাচ্ছে। তাহলে হয় আমার 50 কিলোমিটার হয়ে যাবে, না হয় 45 কিলোমিটার হবে। তাই যদি প্রথম অপশান আমরা ধরে বসাই, দেখো যদি আকাশের গতিবেগ আমরা এখানে 50 বসাই, তাহলে বিকাশের গতিবেগ কত হবে, মোট ছিল 80, আকাশের 50 ধরলাম, তাহলে বিকাশের হয়ে যাবে বাকি 30, ঠিক আছে। এটা ভাগ করে তাহলে কত হচ্ছে, 6 বাই 5 প্লাস 30 দিয়ে করলে 2 থাকছে 2 ইজিক্যাল টু 16 বাই 5। যদি তোমার ভাঙা যাচ্ছে 5 দুগুণে 10, মানে 6 প্লাস 10 বাই 5। দেখো এসে আমাদের 16 বাই 5 চলে আসলো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল আমার। তার মানে আমরা বুঝতে পারলাম যে আকাশের যে গতিবেগ বার করতে দিয়েছিল, আকাশের গতিবেগ আমার 50 কিমি প্রতি ঘন্টা ছিল, বুঝতে পারলে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কমলা তার আয়ের 75% টাকা খরচ করে। বলছে যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 1% কমে যায়, তবে তার খরচ শতকরা কত বৃদ্ধি হয়ে জানতে চেয়েছে। দেখো আমরা এক পাশে লিখলাম ইনকাম, এক পাশে খরচ মানে এক্সপেন্স, আর এক পাশে সেভিংস, ঠিক আছে। তবে ধরে নিই তার আয় ছিল হচ্ছে 100, তার 75% টাকা সে খরচ করে, মানে কি 75 সে এক্সপেন্স অর্থাৎ খরচ করে, তাহলে বাকি কত থাকে, বাকি 25। তার মধ্যে ধরলাম বাকি 25 সে কী করে, সেভিংস করে, বোঝা গেল। আমাদের কী বলছে, আমাদের বলছে তার আয় 20% বৃদ্ধি পেয়েছে আর সঞ্চয় 1% কমে গেছে। তো এটা তোমরা কাটতে পারো, 25 1 25, 3 25 75, আর 4 25 100, ঠিক আছে। আমাদের কী বলছে, আমাদের বলছে তার আয় অর্থাৎ ইনকাম 20% বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা 4-এর 20% যদি না বের করে আমরা যদি দুটো করে শূন্য অ্যাড করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে পার্সেন্টেজ বার করতে। দেখো বলছে ইনকামে 20% মানে 420% মানে হয়ে যাবে হচ্ছে 80, ঠিক আছে। তাহলে মোট হয়ে যাবে তার ইনকাম এখন 480। আর কি বলছে সঞ্চয় 1% কমে, মানে এই সঞ্চয় মানে 100 যেটা যা তার 1% কমে, মানে কি 1 কমে, মানে এখন হয়ে যায় তার সঞ্চয় হচ্ছে 99। তাহলে এক্সপেন্স কত হয় এখন, দেখো এটা থেকে একটা বিয়োগ করো, তাহলে এক্সপেন্স পেয়ে যাবো 9 1 10, তারপরে 1 থেকে 10 আর 800, আর থেকে 1 3, মানে 381 হয়ে যাচ্ছে। মানে আগে যে সে এক্সপেন্স করতো 300, এখন কত করছে 381 টাকা করছে। তাহলে কত বাড়ছে, বাড়ছে হচ্ছে 81 বাড়ছে, কতর ওপরে 300-র ওপরে। আমার পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে ইন্টু 100 কত হচ্ছে 100 থেকে 3, 81 ভাগ 3 করলে 3 দুগুণে 6, 2 21, 3 7 21, মানে তার খরচ আগের থেকে
27% বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো।